ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া যেমন চিরস্থায়ী নয়, দুনিয়ার সুখ বা দুঃখ চিরস্থায়ী নয়। দুনিয়া যেমন চিরস্থায়ী নয়, দুনিয়ার সরঞ্জাম, দুনিয়ার আশা ভোগ বিলাসও চিরস্থায়ী নয়। লক্ষ লক্ষ টাকা পয়সা কামাই করে দুনিয়ার জমিনে সুন্দর একটা জীবন, সুন্দর একটা লাইফ লিড করার জন্য আপনি নিয়ত করলেন। অত চিন্তা করে দেখলেন না আপনার কামাইয়ের 10 ভাগের 1 ভাগও ভোগ করা সম্ভব হবে না। এ যুবক ভাইরা রে আমার, আদরের মুরব্বি বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হাতে পায়ে ধরে বলে যাই, যেই জীবনের কোনো দাম নাই, যেই ভোগ বিলাসের কোনো মূল্যায়ন নাই, যেই দুনিয়ার কামাই রোজগারের কোনো মূল্য নাই, ওই দুনিয়ার প্রতি তোমার এত দরদ, এত মায়া, ওই ধরনীর প্রতি তোমার এত মায়া, যেই ধরনীতে তুমি তোমার আশা ব্যঞ্জক যাত্রা পরিমাণ সময় অতিবাহিত করা সম্ভব নয়। অথচ যুগের পর যুগ, বছরের পর বছর, যুগের পর শতাব্দীর পর শতাব্দী যেখানে থাকবা, ওই জগৎ নিয়ে তোমার ব্রেনে যাত্রা পরিমাণ চিন্তা আসে না, ডর আসে না। বুঝা গেল রে, দুনিয়ার ধোকার মধ্যে তুমি কদম দিয়ে ফেলেছো। এই ধোকা নামক জায়গা থেকে বের হওয়া তোমার জন্য বড় কষ্টকর হয়ে যাবে। এই ধোকায় যারা একবার পা দিয়েছে, এই ধোকায় যারা একবার পড়ে গেছে, আখেরাত যারা বলিয়া গেছে, আল্লাহর কুদরত যারা বলিয়া গেছে, আল্লাহর জান্নাত জাহান্নাম যারা বলে গেল, দুনিয়ার প্রতারণায় যারা কদম দিয়ে দিল রে, এরা শয়তানের কাছে আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ শয়তানের কাছে করার মাধ্যমে দুনিয়াও হারাইলো, আখেরাতও হারাইলো, আখেরাতও হারাইলো, দুনিয়াও হারাইলো। এই জন্য বলে যায়, ক্ষণস্থায়ী জিন্দেগিতে সামান্য জিন্দেগি, এই সময়টা আপনি সামান্যভাবেও দুনিয়ার পিছনে যতটুকু ব্যয় করবেন, যাররা পরিমাণও যদি আখেরাতের জন্য ব্যয় করা যায়, আল্লাহর জন্য ব্যয় করা যায়, আল্লাহর জন্য ব্যয় করা যায়, আল্লাহর জান্নাত জাহান্নামকে মনে রেখে সামনে রেখে যদি ব্যয় করা যায়, আমি বলে দিয়ে যাই, এই সামান্য সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করার মাধ্যমে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানাবে, এতে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী জিন্দেগিতে যেই পরিমাণের সময় আপনি এখানে দিলেন, এর যাররা পরিমাণ সময় যদি আপনি আখেরাতের জন্য দিতেন, যাররা পরিমাণ সময় যদি আল্লাহকে দিতেন, যাররা পরিমাণ সময় যদি কোরআন সুন্নাহর জন্য দিতেন, কসম দিয়া বলে যাই, আপনার দুনিয়াও নষ্ট হইতো না, আখেরাতও নষ্ট হইতো না। দুনিয়া যেমন পাইতেন, দুনিয়ার সাথে আখেরাতকে সময় দেওয়ার জন্য আমার আল্লাহ আপনাকে আখেরাতের নিয়ামত দিতেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আমরা এত বোকা, এত বোকা, আখেরাত ভুলিয়া গিয়া আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়া দুনিয়াও হারাইলাম, আখেরাতও হারাইলাম। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোরআন কারীমের আয়াত আল্লাহ বলে কি, খেয়াল করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন-নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মালিক বলে দিলেন, রে বলি আদম, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর পেয়ালায় চুমুক দিবে। তুমি চাও আর না চাও, মৃত্যুর পেয়ালা থেকে তোমার পানি পান করা লাগবে। আমি চাই না, আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমি মৃত্যুর সাথে দেখা করতে চাই না, না, তোমার কথায় হবে না, তোমার পাওয়ারে কাজে হবে না,
তোমার ক্ষমতায় কাজে দিবে না। তুমি যত বড় ক্ষমতাশীল, যত বড় পাওয়ারফুল ম্যান, ডানে বামে আর্মি, বিডিআর, র্যাব, বডিগার্ড লাগায়া দিলা, যত হাই পাওয়ারের সিকিউরিটি মেনটেন করো না কেন, তুমি চাও না এটা আল্লাহর দেখার টাইম নাই, মৃত্যুর সাথে তোমার দেখা দেওয়া লাগবেই। কথা বলেন, সাক্ষাৎ করা লাগবে। আর যখন মৃত্যুর সাথে দেখা হয়ে যাবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তোমার আমলনামা নিজ হাতে আল্লাহ বুঝাইয়া দেবে, তোমার আমলনামা আমার আল্লাহ বুঝাইয়া দেবে। তুমি যখন মারা যাইবারে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, মালাকুল মউতের সাথে যখন দেখা করবা, মৃত্যুর সাথে যখন সাক্ষাৎ করবা, তোমার দুই কান্দে দুইজন ডিউটিরত ফেরেশতা তোমার আমলনামা লিখিয়া রাখলো। দুইটা আমলনামা বড়িয়া ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা আমলনামা নাঈম নামক জান্নাতে ঝুলাইয়া রাখবে, আর একটা আমলনামা জাহিম নামক জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বান্দারে, যখন মারা যাইবা, সময় যখন হয়ে যাবে, তোমার প্রাপ্য প্রতিদান আমার আল্লাহ তোমার হাতে বুঝাইয়া দেবে। সেই দিন তোমার গুনার কথা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ তো বলছি মনোযোগ দেন, মুরাকাবায় চলে যান, দুনিয়ার খেয়াল বাদ দেন, মোবাইল টেলিভিশন যা কিছু আছে দুনিয়ার সব বাদ দিয়া কমপক্ষে 1.5 ঘন্টার জন্য একটু জান্নাতের বাগানে বসে যান। চিন্তা অন্য কিছু নয়, চিন্তা একটাই, সেটা হবে মৃত্যু। কি জোরে কোন ঠিক কিনা? চিন্তা একটাই, মৃত্যু। মনে করেন এখন আমরা আজরাইল আলাইহিস সালামের সামনে আছি, মৃত্যুর মুখোমুখি আছি, এমন একটা অবস্থায় চলে যান, এটাই মুরাকাবা। বলে হুজুর তরিকতে সবক নেই না, এখন এই সবক দিলেন বলে এটাই মুরাকাবা। চলে যান, আমি আলোচনা আস্তে আস্তে যাইতেছি, কষ্ট হবে না তো? তো আল্লাহ বলে দিলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমার আমলনামা আমার আল্লাহ নিজ হাতে বুঝাইয়া দেবে, তোমার প্রাপ্য প্রতিদান আমার আল্লাহ বুঝাইয়া দেবে। আল্লাহ বলবে বান্দারে হাত দাও, তোমার হাতে তোমার আমলনামা ধরাইয়া দেব। আল্লাহর বান্দা বলবে আল্লাহ মালিক, এই আমল, এই গুনাহ আমি করি নাই, এই অন্যায় আমি করি নাই। আল্লাহ বলবে ইয়াউমা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইয়াউমা ইউনফাকু, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন যখন রবের সামনে দাঁড়াবা, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি হাত দিয়া গুনাহ করলা, এই গুনার কথা তুমি অস্বীকার করলা। আল্লাহ বলবে বান্দা না না, তুমি জবান দিয়ে অস্বীকার করলে লাভ নাই, তোমার হাত সেই গুনার কথা বলে দিবে। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এরপরে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবে। দুনিয়ার জমিনে গুনাহ হয়ে গেলে বলবে আল্লাহ গো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিজেদেরকে বাঁচাবে। নিজেদেরকে বলবে আল্লাহ গুনাহ করে ফেলেছি, তুমি মাফ করে দাও, অন্যায় করে ফেলেছি, তুমি মাফ করে দাও। বান্দা বলবে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ তুমি কাদেরকে শাস্তি দিবা, কাদেরকে জাহান্নামে ফালাইবা, কাকে জাহান্নামের আযাব দিবা, তাকায় দেখো এটা তোমার বান্দা। যদি তুমি তাকে ক্ষমা করে দাও, কৈফিয়ত দেওয়া লাগবে না, কারোর কাছে তোমার জবাব দেওয়া লাগবে না। কিছু বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, কাকে শাস্তি দিবে এটা তোমার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর যদি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তুমি তো গফুরুর রহিম, তোমার কাছে কেউ জবাব চাইতে আসবে না, তুমি কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। এই জন্যই তো কবি বলেন গফুরুর রহিম
রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ গফুরুর রহিম মহব্বতে আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ গফুরুর রহিম মালিক তুমি যদি ক্ষমা করে দাও কারোর কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগবে না, কেউ তোমাকে জিজ্ঞাসাবাদ করবে না, তুমি কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দিলা, তুমি তোমার বান্দাকে মাফ করে দিলা, তুমি তোমার বান্দাকে জান্নাতি বানায় দিলা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এমন কিছু বান্দা আছে আসমান পরিমাণ গুনাহ, এত গুনাহ নিয়া রবের সামনে দাঁড়ায় বলে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ বলে তাকে আমি আল্লাহ মাফ করে দেব। এই কথা আল্লাহ বলে দিলেন ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নিব এবং কিয়ামতের ময়দানে মহান সফলতা দান করব। আল্লাহু আকবার, মহান সফলতা দান করব। এরা সামান্য কিছু মানুষ, যত সামান্য কিছু মানুষ, সবাই আত্মসমর্পণ করবে না, সবাই স্যালেন্ডার করবে না, সবাই নিজের কিনে গুনার স্বীকারোক্তি দিবে না। অথচ আল্লাহ সুযোগ দিলেন, আল্লাহ বলে দিলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডেকে ডেকে বলে ও আমার বান্দা, ও আমার বান্দা, ও আদরের বান্দা, ও শিবপুরের বান্দা, ও মিরপুরের বান্দা, ও জুলাইপাড়ার বান্দা, ও ভিটগড়ের বান্দা, আল্লাহ নিজে আমার বান্দা বলে ডাক দিয়েছে। আল্লাহ এ আমার বান্দা বলে কারে ডাক দিলা? ওলি আল্লাহরে বলে না, নবীদেরকে বলে না, বুজুর্গদেরকে বলে না, তো আমার বান্দা বলে এত আদর দিয়া, এত মায়া দিয়া, এত সম্মান দিয়া কাদেরকে তুমি ডাক দিলা? আল্লাহ জবাব দেয় আমার গুনাহগার বান্দাদেরকে এত আদর দিয়া ডাক দিয়েছে। সারা জীবন দেখেছি আল্লাহ গুনাহগারদেরকে, আসামিদেরকে লাথি উষ্টা দেয়, আসামিদেরকে আঘাত দেয়, আসামিদেরকে জেলখানায় পচায় মারে, আসামিদেরকে বিভিন্ন অত্যাচার জুলুম নির্যাতন করে, আসামিদেরকে সম্মান দেয় না, আসামিদেরকে ইজ্জত দেয় না। আল্লাহ তুমি কেমন মালিক, তুমি কেমন রব, তুমি কেমন মালিক গো আল্লাহ, আসামিদেরকে আমার বান্দা বলে ডাক দিতে, অপরাধীদেরকে আমার বান্দা বলে ডাক দিলা, অপরাধীদেরকে এত দরদ দিয়া ডাক দিলা কেন? কারণ কি? আল্লাহ বলে রে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ দরদ দিয়া ডাক দিয়েছি একটা কারণে, আমি আল্লাহ নিজে তোমাদেরকে বানাইলাম, তোমার রিজিক আমি আল্লাহ নিজে দিয়েছি। তুমি গাড়ির তলে চলে যাইতে আমি আল্লাহ রক্ষা করেছি, তুমি ক্যান্সারে মারা যাইতে আমি আল্লাহ মাফ করেছি, তুমি আগুনে পড়িয়া মারা যাইতা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করেছি, আগুন থেকে রক্ষা করেছি। আমি আল্লাহ তোমাকে এত আদর কইরা বানাইলাম, এত দরদ দিয়া বানাইলাম, এত আবেগ দিয়া বানাইলাম, এত সুন্দর কইরা বানাইলাম। দুনিয়ায় যেমন তোমার কোনো বিপদে বানাই না, আমি চাই না তুমি আখিরাতেও জাহান্নামে চলে যাও। এই জন্য আদর দিয়া দরদ দিয়া তোমাকে ডাক দিয়েছি ও আমার বান্দা। তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করিলা, অন্যায় করিলা, পাপ কাজে লিপ্ত হইলা, অপরাধের কাজে লিপ্ত হইলা, গুনার কাজে জড়াইয়া গেলা, জিনা করেছো, ব্যভিচার করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অসত্য কথা বলেছো, কি বর্ষে কায়াত করেছো, ও বান্দা তাকায়া দেখ না, আমি আল্লাহর রহমতের হাত তোমার দিকে বাড়াইয়া দিলাম। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দারে, আমি আল্লাহর রহম থেকে নৈরাশ হও না, আমি আল্লাহর রহম থেকে মাহরুম হইও না, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না। মালিক কেন যাব না? আমার গুনাহ আসমান পরিমাণ হয়ে গেল, আমার গুনাহ আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ হয়ে গেল। আমি কি ক্ষমা পাবনি? আমি কি মাপ পাবনি? আল্লাহ বলে, রে বান্দা, তোকেই তো আমি বলেছি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোর গুনাহ যত বড়, আমি আল্লাহর ক্ষমার দরজা তার চাইতে কোটি গুণ বড়। একবার আমি আল্লাহর দিকে আগায় আয়া, আমি কথা দিলাম রে, তোর সমস্ত গুনাহগুলো মাফ করে তোরে জান্নাতি বানাইতে আমি আল্লাহর একটা মুহূর্ত সময় লাগবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহ বললেন, একবার আমার দিকে আগায়া, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করতে সময় লাগবে না। গুনাহ হয় হর হামেশা, ক্ষমা কিন্তু চাওয়া হয় না। হর হামেশা ওপেনলি গুনাহ করে, আল্লাহ কয় ওপেনলি ক্ষমা চাওয়া লাগবে না। ও বান্দা, তুই খাইতে বইছ, তুই ভাত খাইতে বইছ, আল্লাহ বলে বান্দা খা, সেটা তোর নিজের জন্য, শক্তি হবে, সুন্দর স্বাস্থ্য হবে, নিজের জন্য খাস। তুই গুনাহ কইরা খাইতে বইছ, তোরে আমি আল্লাহ খাবারগুলো লোকমা তুলিয়ে তুলিয়ে তোর পেটে দিচ্ছি। ওই সময় যদি মনে মনে চিন্তা করিয়া বলস, আল্লাহ ওপেনলি গুনাহ করলাম, খাইতাম বইয়া মাপ চাইলাম, আল্লাহ বলে বান্দা আমি কথা দিলাম রে, তোর ওপেনের গুনাহ গোপনে আমি আল্লাহ মাফ করব। তুই প্রকাশ্যে গুনাহ করছ, মাইক বাজায় ক্ষমা চাওয়া লাগবে না। তুই প্রকাশ্যে অন্যায় করছ, মাইক বাজায় ক্ষমা চাওয়া লাগবে না। আমি আল্লাহ কতটা সুযোগ তোমাকে দিয়েছি, কতটা সময় তোমাকে আমি আল্লাহ দিয়েছি, বেশি কিছু লাগবে না রে। রাত্রেবেলায় যখন ঘুমাইতে যাইবা, 3টা বাজে, তুমি যুবক, মোবাইল ফালাও না, 3টা 4টা পর্যন্ত তুমি মোবাইল চালাও, খেলা চাও। ও বান্দা, তোমার মনে যদি আল্লাহর ভয় তৈরি হয়, মালিকের ভয় তৈরি হয়, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে তৈরি হয়, 2টা বাজে তুমি একটু ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া তুমি রবের সামনে দাঁড়াও, তুমি জবাব দিবা, ও হুজুর আমি ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিবও পড়ি নাই, এশাও পড়ি নাই, এশা পড়ি নাই, কিন্তু ভাত খাইলাম। আবার এর মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ি নাই, হাজার হাজার গুনাহ করেছি, আমি রবের সামনে কেমনে দাঁড়াবো? আমার লজ্জা লাগে, আমার শরম লাগে। না না না, আল্লাহ তো তোর দিকে তাকায় রইল। আল্লাহ প্রত্যেক আসমানে, প্রথম আসমানে নামে যায়, প্রত্যেক রজনীতে আল্লাহ হাত ধরায় দেয়, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, আসনি ক্ষমা চাইবা, আমি আল্লাহ হাত পাইতে রাখলাম, মাফ করব। জোরে বলি আল্লাহু আকবার। তুমি যদি রাতে 2টা বাজে দাঁড়ায় যাও, ওযু করিয়া আল্লাহর সামনে দাঁড়ায় 2টা সেজদা দিয়া, মধ্য রজনীতে তোমার মায়ও দেখলো না, তোমার বাবাও দেখলো না, তোমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজনে দেখলো না, কেউ দেখলো না, তুমি যাই নামাজে দাঁড়ায়া আল্লাহকে 2টা সেজদা দিয়ে যদি বলো, আল্লাহ জানালা দরজা লাগায়া গুনাহ করেছি, তুমি আমারে ভিতর ফাঁকা দিয়া, জানালার ফাঁক দিয়া অক্সিজেন পাঠায়া আমারে বাঁচায়া রাখলা। আয় আল্লাহ, এত গুনাহ করার পর আমার খাবার বন্ধ করে দাও নাই, আমার পানি বন্ধ করে দাও নাই, আমার বাতাস বন্ধ করে দাও নাই। মধ্য রজনী দিয়া আল্লাহর কাছে যদি এইভাবে 2 ফুটা চোখের পানি ফালায়া একবার বলতে পারো, রে আল্লাহ তোমারে জাগাত ক্ষমা করবে, জান্নাতে বানাবে, এবং তোমাকে ওলি বানাইতেও আমার আল্লাহর সময় লাগবে না। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ওলি বানাইতেও আল্লাহর সময় লাগবে। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আমি বসেছি আজকে আপনাদের একটু পরিবর্তনের জন্য, নিজের এবং সবার পরিবর্তনের জন্য। একটা মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, মাহফিল সার্থক, আর কিছু লাগবে না। এই জন্যই তো আমার একটা কাসিদা আছে, আমি প্রায় সময় গাই। আমার এক ভক্ত সিলেটি, লন্ডন প্রবাসী, উনি এই কাসিদা শুনিয়া নিজে বলেছে, হুজুর আমি হেদায়েত পেয়েছি। উনি আমাকে অনেক বড় অ্যামাউন্টের হাদিয়া পর্যন্ত পাঠাইছে, এত বড় মাপের বড় বড় লোক। উনি এই কাসিদা শুনে হেদায়েত পেয়ে গেছেন, নামাজ পড়ে।
মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বলবো 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 কষ্ট হইতেছে আপনাদের? চোখের পানি না আসলে একটু কান্নার ভান ধরেন। শুধু চিন্তা করেন আপনি কি পরিমাণে অন্যায় করছেন। এরপরে আল্লাহ বলে নাই জমিন তুই ফাঁক হয়ে যা, আমার বান্দা ঢুকে যা। এরপর আল্লাহ বলে নাই ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ এরপরেও সুযোগ দিতেছে। একটু মনোযোগ দেন। বিবাহ করার জন্য পালকিতে যুবক চড়তে চায়, সবার মনে চায়, সবার মনে চায়। একজনে যদি ওই বিবাহ করার পালকি টানে, সবাই গিয়া সেলফি তোলে, বলে সুন্দর লাগে, আরাম লাগে। কিন্তু মসজিদের বারান্দায় পালকি দেখা যায়, ওই পালকিতে সবার চড়তে মনে যায় না, ডর লাগে। কিন্তু আল্লাহ কয় বান্দা তুই চড়তে চাস না, তোরে জোর করাইয়া হলেও চড়াবো। কথা কয় না? জোর করে তোমার আমার চড়াবো। এই জন্যই তো কবি বলল মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলেন? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি দাঁড়িয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কথা সত্য না মিথ্যা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ কোরআন কারিমে বড় চমৎকার ভাবে বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর এমন কিছু বান্দা আছে রে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ও বান্দা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার পার্থিব জিন্দেগিকে এত প্রাধান্য দিলা, এত প্রাধান্য দিলা, এত অগ্রাধিকার দিলা, এতটা আপন মনে করে নিলা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, জানিয়ালো দুনিয়ার জিন্দেগি ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার জিন্দেগি ছাড়া আর কিছুই না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যার জন্য দুনিয়া কামাই করলাম সেই ধোঁকা দিল। স্ত্রী ধোঁকা দেয়, স্বামী ধোঁকা দেয়, সন্তান সন্ততি ধোঁকা দেয়, মা বাবা পর্যন্ত ধোঁকা দেয়, আপন আপন জনরে ধোঁকা দেয়। দুনিয়া যার জন্য কামাইলা, যার জন্য অর্জন করিলা, যার জন্য রুজি রোজগার করিলা, সে তোমাকে ধোঁকা দিল। আল্লাহ বলে আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার পার্থিব জিন্দেগিটা একমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আখিরাতের জন্য আমল
আমল করাটাই, এটাই হবে আসল নেয়ামত, এটাই হবে আসল কাজ, এটাই হবে আসল চালাক, এটাই হবে আসল প্রতিদান। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, কষ্ট হইতেছে আপনাদের? গত কয়দিন আগে আমেরিকা থেকে আমার এক ভাই আলম ভাই একটা কাসিদা লেখা পাঠাইছে, বলছে হুজুর আপনার মুখে কোন একটা মাহফিলে কাসিদার একটু গায়েন, আমি আপনার জবান থেকে ওই কাসিদাটা শুনতে চাই। দেখেন তো উনি বলছে হুজুর একটু গায়েন, মনে পড়ে গেছে এই জন্য হঠাৎ তিনি বলতে লাগলেন, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। বলবো বলবো বলবো? উনি লেখে আমারে পাঠাইছে, হুজুর একটু আপনার মুখে গায়ে, এতদিন সুযোগ পাই না, এত সুন্দর অডিয়েন্সও পাই নাই, আল্লাহ রাসূলকে ভয় করে এমন মানুষ পাইছি, তবে এত সুন্দর করে পাই না, আজকে পাইলাম, এই জন্য আপনাদের দিয়েই শুরু করলাম। গাইবো গাইবো? কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, অদম কামিনায় আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি, অধম কামিনায় আমি মহাপাপী জানি, মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি, যদি তুমি করো গো মাপ কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো, যদি তুমি করো গো মাপ কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। কি সত্যতা আছে না নাই? বাস্তবতা আছে না নাই? মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে, তুমি ছাড়া আমার কিয়ামত হয় প্রতিটি ক্ষণে, মানুষ দেখবে কিয়ামত হাসরের ময়দানে, তুমি ছাড়া আমার কিয়ামত হয় প্রতিটি ক্ষণে, রাখো মারো যাহা করো ভুইলো না আমারে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, নফসের তাড়নাতে আমার কলব হইছে মরা, আদার ঘরে খুঁজা মরি পাই না তোমার সাড়া। আল্লাহু আকবার। নফসের তাড়নাতে আমার কলব হইছে মরা, আদার ঘরে খুঁজা মরি পাই না তোমার সাড়া, বিদায় মেলায় কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, যার কথা শুনিয়া তোমায় রব বলিয়া জানি, এই জীবনে দেখলাম না তার চন্দ্রমুখ খানি। আল্লাহু আকবার। যার কথা শুনিয়া তোমায় রব বলিয়া জানি, এই জীবনে দেখলাম না তার চন্দ্রমুখ খানি, এই আলমে ঘুমের ঘরে দেখাও রূপ নেহারি দয়াল আল্লাহ গো, এই নেশারির ঘুমের ঘরে দেখাও রূপ নেহারি দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে
সামনে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? এত গুনাহ নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তা আল্লাহ আয়াতের শেষে বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরে বান্দা, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলা, আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিলা না। অথচ দুনিয়ার জীবনটা আপাদমস্তকে পুরাটাই ধোঁকা। তোমার বউ তোমার সাথে প্রতারণা করলো, তোমার সন্তান তোমার সাথে প্রতারণা করলো, তোমার বাবা মা তোমার সাথে প্রতারণা করলো, তুমি সন্তান বাবা মার সাথে প্রতারণা করলা, তোমার ভাই তোমার সাথে প্রতারণা করলো, তোমার বোন তোমার সাথে প্রতারণা করলো। সারাটা দুনিয়ার আপন রক্ত যদি প্রতারণায় ভরা, ধোকায় ভরা, সারাটা দুনিয়া যেখানে প্রতারণায় ভরা, ধোকায় ভরা, এই ধোকার জিন্দিগিটাকে প্রাধান্য দিয়া আখিরাত তুমি বিসর্জন দিলা। তোমার চাইতে বড় ধোকা দুনিয়ায় আর কেউ নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এত ধোকা, এরপরে তুমি দুনিয়াটাকে আপন বানাইলা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনিলা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখিলা, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখিলা, আখিরাতের প্রতি বিশ্বাস রাখিলা, কবর হাসরে বিশ্বাস রাখিলা, ও বান্দা খবরদার মুসলমান না হইয়া তোমরা মারা যায়ও না। আল্লাহু আকবার। মালিক মুসলমান না হইয়া মারা যায়ও না, বুঝলাম না। ইমানদারদেরকে বললেন মুসলমান না হইয়া মইরো না। আল্লাহ বলে রে বান্দা, তুমি নামাজ না পড়া মইরো না, রোজা না রাইগা মইরো না, হজ না কইরা মইরো না, দান সদকা না কইরা মইরো না, গুনার খাতা মাফ না করায়া মইরো না, জিনার গুনাহ লিয়া মইরো না, অপবাদের গুনাহ নিয়ে মইরো না, সুদ ঘুষের গুনাহ নিয়ে মইরো না, অন্যায়ের গুনাহ নিয়ে মইরো না, চুরি ডাকাতির গুনাহ নিয়ে মইরো না। তোমাকে এখনো পর্যন্ত আমি আল্লাহ নাকের ডগায় হায়াত দিলাম, তার মানে এখন আমি আল্লাহ তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাঁড়ায় আছি। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত তুমি মারা যাও নাই, তার মানে তোমার তওবার দরজা বন্ধ হয় নাই। এখনো পর্যন্ত তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দেওয়ার জন্য দাঁড়ায় আছি। এখনো ক্ষমা চাইলা না, মাফ চাইলা না, অন্যায়ের ব্যাপারে তুমি আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলা না। এখনো পর্যন্ত বুঝলা না, যখন মরে যাইবা আজরাইল চলে আসবে, মালিকুল মউত কাছে চলে আসবে, শত অনুনয় বিনয় কইরাও একটা মুহূর্তের জন্য সময় পাইবা না। যদি তুমি বলো আজরাইল আমার সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আমি আমার জীবন সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, একটা মুহূর্ত সময় দাও, একবার শুধু বলবো আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহর ফেরেশতা বলবে না না 60 বছর সময় দিলাম, এতটুকু কথা তোমার জবান দিয়া বের হয় নাই। 70 বছর সময় দিলাম, এতটুকু কথা তোমার জবান দিয়া বের হয় নাই। 80 বছর সময় দিলাম, এতটুকু কথা তোমার জবান দিয়া বের হয় নাই। এখন মরণ চলে আসছে, এখন আর সময় দেওয়া যাবে না। ওই গুনার বোঝা নিয়া, অন্যায়ের বোঝা নিয়া, পাপের বোঝা নিয়া মরা যাবেন, কবরে রওনা হয়ে যাবেন। ওই অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। ওই অবস্থায় আপনারা বললাম আল্লাহ হাতে বুঝাইয়া দিবে। একটু আগে বলেছিলাম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমার প্রাপ্য প্রতিদান আমার আল্লাহ বুঝাইয়া দেবে। নাফসুম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, যাররা পরিমাণ আল্লাহ জুলুম করবে না। আপাতমস্তকে তোমার গুনার প্রতিদান নিয়া তুমি জাহান্নামে রওনা হয়ে যাবা। আল্লাহ রাসূলকে দোষারোপ করার কোনো সুযোগ থাকবে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে দোষারোপ করার সুযোগ থাকবে না। তুমি মনে করেছো আল্লাহ এবং তার রাসূলকে দোষারোপ দিয়ে তুমি সাইরা যাইবা না? এতভাবে বোঝানো হয়েছে, তুমি বুঝলা না। কত সুযোগ আল্লাহ তোমাকে দিল, কত সুযোগ। আল্লাহ তাআলা বলছে তুই জবান দিয়া যদি মন থেকে একবার বের হয়, মালিক তুমি দেখো আমার এমন কোনো গুনাহ নাই, করি নাই, তবে আল্লাহ 2 বুড়া চোখের পানি পাড়াইলাম, 2 বুড়া চোখের পানি ছাড়লাম, শুধুমাত্র তুমি ক্ষমা করে দাও।
একটা মুহূর্ত, একটা মিনিট লাগবে না দুটুক কথা বলতে অন্তর দিয়া। আল্লাহ কয় 70 বছর গুনাহ করছ, 1 মিনিট আমি আল্লাহ তোরে পবিত্র বানাবো। কয় বছর? জোরে কর না। তুই 70 বছর গুনাহ করছ, তোরে পবিত্র করতে আমার আল্লাহর একটা মুহূর্ত লাগবে না, একটা মুহূর্ত লাগবে না। মুহূর্তের মধ্যে তোরে পবিত্র করব। উদাহরণ দেখেন, একটা হাদিস বয়ান করছি আপনাদের কাছে। কানা যুলকিফল ফি বনি ইসরাইল, যুলকিফল নামক এক ব্যক্তি বনি ইসরাইলের জামানায় বড় ধনী, বড় ব্যবসায়ী, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, স্বর্ণরূপার অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই, সুনামের অভাব নাই, বড় বড় ফ্যান ফলোয়ারের অভাব নাই। রাস্তা দিয়া চললে বড় বড় তার ভক্তরা তার পিছনে পিছনে ঘুরে, এমন কোনো কিছু নাই, তার অভাব নাই। আমার ভাইরা, ওই জামানায় একজন আল্লাহর বান্দি অভাগিনী, একজন আল্লাহর হতভাগিনী বান্দে, বড় আবেদা জাহেদা সাইয়েদা, বড় পবিত্র একজন রমণী, একেবারে বিপদে পড়ে গেল, বিপদে পড়ে গেল, অভাবে পড়ে গেল, দুর্ভিক্ষে পড়ে গেল, খাদ্য নাই, সন্তানরা না খাইয়া মারা যায়। ওই যুলকিফলের কাছে গেল, গিয়া বলল, ভাই রে, আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছে, আমাকে কিছু সম্পদ দান করেন, আমার বাচ্চাগুলা না খায়া মারা যায়। ওই যুলকিফল বলল, রে রমণী, তুমি দেখতে বড় সুন্দর, আমার সাথে যদি ব্যভিচার করো রে, আমি তোমার প্রত্যেকটা হাজত পুরা করব। নাউজুবিল্লাহ। যুলকিফল, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ মাফ করতে একটা মুহূর্ত সময় লাগে না। এই মজলিসে বসছেন, এমন কয়েকজন মানুষ পাওয়া যাবে যাদেরকে এই মজলিসে আল্লাহ মাফ করে দিবে। এই মজলিসে আল্লাহ এমন কিছু মানুষ আছে আল্লাহ মাফ করে দিবে। মন থেকে বসছে আর বলছে, আল্লাহ, আল্লাহ, নেসারি ভাইয়ের বয়ান শুনতেছি, আল্লাহ অন্তরের ভিতরে দাগ্গা লাগতেছে, আগুন জ্বলতেছে, আল্লাহ আগুন জ্বলতেছে, তুষের আগুন জ্বলতেছে অন্তরে। আল্লাহ গো, তুমি মাফ করে দাও, কার অন্তরে কি ঢেউ চলতেছে আমি জানি না। এমন একটা বানি আদম যদি পাওয়া যায়, আল্লাহ কয় তোরে সারা সাথে সাথে ওই মহল্লায়, ওই মুহূর্তে, ওই মজলিসে মাফ করে দিতে আমি আল্লাহর সময় লাগবে না, আমি আল্লাহর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, কারো সাইন নেওয়া লাগবে না, কারো ওকালতি করা লাগবে না, কারো কাছ থেকে অনুমতি আনা লাগবে না। আমি খালি বলবো, আল্লাহ বলবো তুই মাফ, তুই মাফ। তোকে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে গিয়া একটা মুহূর্তের জন্য কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। আল্লাহু আকবার। এমন নসিবওয়ালা আছে। তো যুলকিফল বলল, তুমি যদি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও, আমার খায়েশ পুরা করো, আমি তোমার প্রত্যেকটা হাজত পুরা করব। মহিলা চলে গেল। মহিলা বলল, আল্লাহ, জীবন দিয়ে দিব, মরে যাব, জীবন দিয়ে দেব, না খাইয়া মারা যাব, তারপরেও ব্যভিচারের মতো গুনার কাজে লিপ্ত হব। বাচ্চারা খাদ্যের অভাবে চিৎকার দিতেছে। মা সন্তানের ক্ষুধার যন্ত্রণা কতক্ষণ সহ্য করবে, কতক্ষণ সহ্য করবে। এক পর্যায়ে বাধ্য হইয়া যুলকিফলের কাছে গেল, ও যুলকিফল, তুমি আমার কিছু দাও। বলে, ওই যে তুমি যদি শর্তে রাজি হও। ঠিক আছে, রাজি হইলাম, কিচ্ছু করার নাই, রাজি হইলাম। যখন একান্ত পরিবেশে চলে গেল, মহিলা নিচে শুয়ে গেল। যুলকিফল যখন তার কাছাকাছি ব্যভিচারের জন্য গেল, দেখা গেল মহিলার শরীরে হাড্ডি গোড়ার থেকে একটা আওয়াজ আইতেছে। কি আইতেছে? খেয়াল করেন, আওয়াজ আসতেছে। এ ভাই, মাঝে মধ্যে হাড্ডি আঙ্গুল ফুটে কিনা, এই যে ফুটে ফুটে, তার মানে আল্লাহর ভয়ে ওই মহিলার শরীরের জোড়াগুলো খুলে গেল, শরীরের জোড়াগুলো খুলে গেছে, আর কাঁপতেছে যে ভিতর থেকে আওয়াজ আসতেছে। যুলকিফল কয়, কিসের আওয়াজ? ও যুলকিফল, আল্লাহর বান্দারে, জীবনে যেই কাজ কোনোদিন করি নাই ওই কাজ করতে যাইতেছি, আমার ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে তৈরি হয়েছে, শরীরের জোড়াগুলো আল্লাহর ভয়ে খুলে গেছে। আমার শরীরের ভিতর থেকে কম্পন শুরু হয়ে গেল। যুলকিফল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ, তুমি আমার টাকাও কম দাও নাই, অর্থ কম দাও নাই, সম্পদও কম দাও নাই, ভোগবিলাসও কম দাও নাই, এত নেয়ামত পাওয়ার পরে আমার ভিতরে তোমার ভয় তৈরি হইল না। যারে না খাওয়াই আমারও, যারে না দিয়ে আমারও, যার সম্মান যশকে দি নাই, তার ভিতরে তোমার এত ভয়। আল্লাহ, এই মহিলার শরীরের অবস্থা দেখিয়া আমার অন্তরে তোমার ভয় তৈরি হয়ে গেল, আমি আর ব্যভিচার করব না। যুলকিফল একটা
দৌড় মারলো, এক দৌড় মারিয়া এক দৌড়ের সাথে সাথে সে মারা গেল। পরের দিন তার ঘরে দরজায় লেখা, আল্লাহ তাআলা জুলকিফলকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। একটা মুহূর্ত সময় লাগলো, একটা তার ঘরের দরজায় লেখা জুলকিফলকে আল্লাহ মাফ করেছে। শুধুমাত্র মহিলার ভয় দেখে তার এত ভয় আল্লাহর তৈরি। ও যুবক ভাইরা রে আমার, মুরব্বী বাবারা হাতে পায়ে ধরে বলে যায়, অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি করা যায়, এটাই হবে সবচাইতে বড় চাল, আর এটাই বড় নেয়ামত। এই জন্য আল্লাহ বলে দিল, ও ইমানদারেরা, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মারা যাও না। তো আত্মসমর্পণ না কইরা, তওবা না কইরা, ইস্তেগফার না কইরা তোমরা মারা যাও না। যদি ইস্তেগফার না কইরা মারা যাও, ও বান্দা, এত বছর সময় দিলাম, তুমি একটা মুহূর্তের জন্য এই কথা বলতে পারলা না, আল্লাহ আমারে মাফ করে দাও, তো তোর মতো হতভাগা দুর্ভাগা জমিনে আরেকটাও নাই, তোমার জন্য জাহান্নামই প্রযোজ্য। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের জামানা আরেক আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি ঘটনা বয়ান করছে। বলবো কি খারাপ লাগতেছে আপনাদের? খেয়াল করেন, আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। খুবই খেয়াল করেন, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। খেয়াল করেন, কানা রাজুলুন ফি বনি ইসরাইল, মুসা নবীর জামানায় এক আল্লাহর বান্দা এত পরিমাণে পাপ কাজে লিপ্ত হয়েছে। মুসা নবীর মহল্লার মানুষেরা মুসা নবীর কাছে আসিয়া বলল, হুজুর, এটা এত বড় পাপী, এত বড় অপরাধী, এইটার কারণে সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, এর এমন জায়গায় দিয়ে আসে যাতে এলাকায় আর ফিরে আসতে না পারে। সমাজে কিছু যুবক আছে না, মদ খায়, জুয়া খেলে, বিভিন্ন মাদক সাথে জড়িত, আছে না নাই? এরা সমাজ নষ্ট করে, ঠিক কিনা কোন? অন্যদেরকে ওই দিকে ধাবিত করে, আছে না নাই? এ সবাই মিলে এদেরকে হয় জেলখানায় দিয়ে দিবেন, নইলে এলাকা ছাড়া করবে। বুঝেন নাই কথাটা? আপনি একা করতে গেলে সমস্যা হবে, 10 জনে মিল্লা করলে তো কোনো সমস্যা নাই। কারণ আপনার সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান আছে, এর দেখা দেখি আপনার সন্তানগুলা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক কিনা বলেন? এদেরকে এলাকা থেকে বের করে দিবেন, তুমি এলাকায় থাকবে না, অন্য জায়গায় যাও। বাইক ফিরে দিবেন, ডাইরেক্ট বাইক ফিরে দিবেন। মাদক কারবারি কর, তদ্রুপ তারে ধরিয়ে নিয়ে একটা মরুভূমিতে নিয়ে রাখাই আসলো। তুমি আর মহল্লায় যাইতে পারবা না, এই মহল্লায় তুমি আর ঢুকবা না, তুমি পাপী। দেখেন, একা মানুষ, যুবক ভাই, এই টাটকা যুবক মরুভূমিতে পড়ে গেল। মরুভূমিতে পড়িয়া 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। ক্ষুধার যন্ত্রণা এত কঠিন, যারা আপনার আমাদের বাপদাদারা যারা ছিল স্বাধীনতার সময় বা তার আগে বা পরে, দুর্ভিক্ষে যারা মারা গেছে তারা জানে এই যন্ত্রণা কত ভয়াবহ, ঠিক কিনা বলেন? 3 দিন 4 দিন 5 দিন না খায়, মারা খাদ্য না পায়, এরপর এক পর্যায়ে মরিয়া গেল, মারা গেল। ওই যুবক জমিনে লুটিয়া গেল, মৃত্যুর কাছাকাছি চলে আসলো, চোখের পানি ছেড়ে দিল। দেখেন, এত বড় পাপী, এখনো দম যায় নাই, দম যায় নাই, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ, মারা যাব গো আল্লাহ, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা পাপী, একটা অপরাধী মারা গেলেও তার কিনারায় তার মায় থাকে, তার বাবাই থাকে, তার স্ত্রী সন্তানেরা থাকে, আমার কাছে কেউ নাই। ও আল্লাহ, আমার মা বাবা আত্মীয় স্বজন সন্তান সন্ততিরে ছাড়িয়া আমার ভিতরে যে আগুন জ্বালাইছো, দ্বিতীয়বার তুমি আর কবরে আমার ওই আগুন জ্বালাইও না। সে বলছে, ইমাম গাজ্জালি কিতাব ঘটনায় কথা আনছে, মুকাশাফাতুল কুলুবের মধ্যে, আল্লাহ, আমার আত্মীয় স্বজনের বিচ্ছেদের যে আগুন আমার ভিতরে জ্বালাইল, দ্বিতীয়বার আর তৃতীয় কোনো আগুন আমার গায়ে জ্বালাইও না। 2 নম্বরে বলল, আল্লাহ, তোমার জাহান্নামে যদি তুমি আমারে ফালাও, তোমার যাররা পরিমাণ লাভ হবে না, আর এত কোটি কোটি জান্নাত থেকে সামান্য কত জান্নাত দিল তোমার লস হবে না। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি যদি আমারে জাহান্নামে ফালাও, তোমার যাররা পরিমাণ লাভ হবে না, আর যদি জান্নাত দিয়া দাও, তোমার যাররা পরিমাণ লস হবে।
আল্লাহ এবার তুমি হিসাব করো, তুমি আমারে কি করবা? আল্লাহর কাছে তার কথাটা এত ভালো লাগলো, এত ভালো লাগলো, এত ভালো লাগলো। লোকটা মারা গেল, মুসা নবীর কাছে ওহী নাজিল হইল, মুসা গো অমুক জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলে গিয়া দেখবে আমি আল্লাহর এক ওলি ঘুমায় আছে। আল্লাহু আকবার। কাছে গেল, গিয়া দেখতে যেই তো সেই বান্দা কয়, আল্লাহ তোমার ওলি হইল কেমনে? বলে মৃত্যুর আগে এমন কিছু কথা বলছে যে কথা দিয়া তার শরীরে যে আগুন জ্বালাইতাম ওই আগুন নিভাইয়া দিছে। আমি আল্লাহ তারে মাফ কইরা দিছি। ভাইরা রে আমার, মৃত্যুর আগে যদি সময় মতো একবার আল্লাহ রাব্বুল আলামিন বলা যায়, আল্লাহ তোমার আদরের বান্দা তোমার কাছে ফিরে আইছে, তোমার অবাধ্য বান্দা তোমার বাধ্য হইছে, তোমার ছাড়া দেওয়া বান্দা তোমার রশির মধ্যে আটকাইছে, আল্লাহ এবার তুমি কি করবা করো। আল্লাহ বলে, বান্দা মৃত্যুর আগে আটকাইছ, আমি আল্লাহ বড় দয়াশীল, তোরে আর ছাড়বো না, তোরে আমি আল্লাহ জান্নাতে নিয়েই ছাড়বো। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে যাইতাম চাই, কে কে দুই হাতের আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো না আমি। ভাইরা আমার, তো যাই হোক, এইভাবে যখন আপনি মারা যাবেন, কবরে রওনা হবে। এতক্ষণ তো আমি বলছি কি অবস্থা নিয়ে আপনি কবরে যাবেন, মৃত্যুর কাছে যাবেন, কবরে রওনা হয়ে যাবেন। কবরে রওনা হয়ে যাওয়ার পর সঙ্গে কেউ যাবেন, খাটিয়া 4 জন বহন করে নিয়ে যাবে। মুদ্দার মনে করবো, আয় হায় আমার আত্মীয় স্বজন মনে হয় আমার সাথে যাইতেছে, খুশি লাগবো, আনন্দ লাগবো। কিরে, খাট থেকে লাশ নিচে নামায়া 2 জন সরে গেল, 2 জন কবরে নামলো। আরে মনে হয় 2 জন যাইতে হয়, 2 জন যাইব, তা আমি একা না। লাশ বলবে, উম্মা মাটি চাপা দিয়া একজন একজন করে ওইটা যাইবে। এখন বলবে, কিরে আমার সঙ্গে দিয়ে কেউ গেল না, কিরে কাল জন্য তো কিছু করলাম, এটা আমার লগে কেউ গেল না, একা পড়ে রইল। অতঃপর কবর বলবে, রে বান্দা তুমি দুনিয়া জমিনে অন্যায়কারী পাপী ছিলা, তুমি আমি কবরে আসতে যাও নাই, এমন কোনো গুনাহ নাই করো নাই, আজকে আমার সাথে দেখা হয়েছে তোমার, আজকে তোমার প্রতিদান আমি বুঝাবো। অতঃপর এত জোরে একটা চাপ দিবে রে, রাসূলুল্লাহর আঙ্গুল মোবারক, 1 হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুল এইভাবে ঢুকাইলে মাটি যখন এইভাবে চাপ দিবে, এক পাজরের ঘাড় অপর পাজর দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার সরে যাবে, আবার চাপ দিবে, আবার সরে যাবে, আবার চাপ দিবে। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ও বন্ধুরে, মৃত্যুর কিয়ামতের আগের দিন যে মারা যাবে সেও কবরে থাকবে 40,000 বছর। এখন যারা মারা যায়, কালকে যারা মারা যাবে, 100 বছর আগে যারা মারা গেছে, অথবা কিয়ামতের আপনার আদম নবীর সময় যারা মারা গেছে, তারা কবরের মধ্যে কত হাজার বছর থাকবে। কিয়ামতের আগের দিন যে মারা যাবে সেও থাকবে 40,000 বছর। এর মধ্যে যদি অপরাধী হয় শাস্তি। ঈসা রুহুল্লাহ একটা কবরের কিনার দিয়ে যাইতেছেন, উনি মরা মানুষ চিন্তা করতে পারতে, উনি একটা কবরের কিনারে গিয়া বললেন, কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা আপনি দাঁড়ায়া যান। একজন লোক দাঁড়াবে যার চুলগুলো আধা কালা আধা পাকা, দাড়িগুলো আধা কালো আধা পাকা। সে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ইয়া নবী আল্লাহ, কেন আপনি আমারে দাঁড় করাইলেন? ঈসা রুহুল্লাহ মরা মানুষ চিন্তা করতে পারতেন, এই ক্ষমতা আল্লাহ তাকে দিল। তিনি দাঁড়াইলো, দাঁড়ায় যাওয়ার পর ঈসা রুহুল্লাহ বলল, আল্লাহর বান্দা আমাদেরকে একটু নসিহত করে। বলে, আমার কি নসিহত? কোনো নসিহত নাই। বলে, আপনি আমাকে কেন দাঁড় করাইলেন? বলে, আমার উম্মতদেরকে আপনার কাছ থেকে একটা নসিহত শোনানোর জন্য। তখন সে আল্লাহর বান্দা বলবে, আমি একটা শহরের 1000 বছরের বাদশা ছিলাম। কয় হাজার বছর? 1000 বছর আমি বাদশা ছিলাম। 1000 বছর রাজত্ব পরিচালনা করেছি। আর আমি মারা গেছি আজ থেকে আরো 1000 বছর আগে। কয় হাজার বছর হয়েছে? আমি মারা গেছি 1000 বছর আগে। আপনি আমাকে ডাক দেওয়ার আগে আমি কবরে শান্তির ঘুমেছিলাম। তার মানে লোকটা জান্নাতি। লোকটা কি? আমি শান্তির ঘুমেছিলাম। আমি যখন মারা যাই আমার দাড়িগুলা ছিল কালা, চুলগুলা ছিল কালা। আপনি যখন আমাকে ডাক দিলেন রে, আমার কাছে মনে হয়েছে কিয়ামতের ময়দানের মনে সিগন্যাল বেজে গেছে। এই সামান্য একটা সেকেন্ডের মুহূর্তে কিয়ামতের চিন্তা করতে করতে আমার কালা দাড়িগুলো পাকা হয়ে গেছে, কালা চুলগুলো পর্যন্ত পাকা হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা সেকেন্ডের ব্যবধান। আমার দাড়িগুলো ছিল কালো, চুলগুলো ছিল কালো, আমি ঘুমাইয়াছিলাম। আপনি যখন ডাক দিলেন আমি উঠে গেলাম, আমার কাছে মনে হয়েছে কিয়ামতের সিগন্যাল বেজেছে।
এই একটা সেকেন্ডের ব্যবধানে চিন্তায় টেনশনে আমার কালো দাড়ি পাকা হয়ে গেছে, কালো চুল পাকা হয়ে গেছে। বলে আর কিছু বলে আজ থেকে 1000 বছর আগে আমি মারা গিয়েছি। আমাকে আজরাইল যখন আমার রুহটা টান দিয়েছে, আমি যে ব্যথা অনুভব করেছি, ওই ব্যথার যন্ত্রণা এখনো পর্যন্ত আমার শরীর থেকে যায় নাই। আল্লাহু আকবার। ওই ব্যথার যন্ত্রণা আমার শরীর থেকে এখনো পর্যন্ত যায় না। তো এই হয়েছে অবস্থা বাইরে আমার কবরে রওনা হয়ে, কবর থেকে আপনি দাঁড়াবেন, কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখার। সবাই দাঁড়াবে। ওই যে দুইটা আমলনামা বলেছিলাম, মনে নাই? মনে পড়ে? একটা সিজ্জিন, একটা ইল্লিনে জমা। দুইটার মাঝখানে সুতা দিয়া আপনার গলার মধ্যে ঝুলায়া তারা চলে যাবে ওই ফেরেশতা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তারা চলে যাবে। এবার আপনার আমলনামা আপনার কাদের মধ্যে ঝুলতেছে, সালাম দলিলপত্র সব। এবার একে একে আল্লাহ ডাক দিবে। আমি শেষের দিকে, একবার ওয়াজের শেষের দিকে আছি। সর্বপ্রথম আল্লাহ একজনকে ডাক দিবে। শুনতেছেন কথা? বুঝতেছেন না খারাপ লাগে? একজনকে ডাক দিবে আব্দুল্লাহ। তার নাম কি? আব্দুল্লাহ। তাফসিরে কিতাবে আসছে তার নাম আব্দুল্লাহ। আল্লাহ বলবে, কোথায় আব্দুল্লাহ? সমস্ত আব্দুল্লাহ লাব্বাইক বলে উঠবে। কিয়ামতের ময়দান, মাহশার, নবীরা দাঁড়িয়ে আছে মাথা নিচু। খেয়াল, শহীদরা মাথা নিচু, সিদ্দিকরা মাথা নিচু, এমপি মন্ত্রী রাজা বাদশাহ মাথা নিচু, সবাই উলঙ্গ। কেউ কারোর দিকে চাওয়ার কোনো সুযোগ নাই। ওই দিন ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে, মারাত্মক পর্যায়ের এক ভূমিকম্প। সেই ভূমিকম্পে একজন একটা ছবি ফেসবুকে দিছে যে 6 তলা থেকে ভূমিকম্প যখন নাড়া দিছে সবাই নামছে, একটা মোবাইল সিঁড়িতে পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে একটা মোবাইল পড়িয়া থাকলে আমাদের অনেকের কালচার, টাকা বা মোবাইল পড়ে থাকলে লয় কি লয় না? হ্যাঁ, 10 টিয়ার নোট হইলে মসজিদে দিয়ে দে, 1000 টিয়ার নোট হইলে চারিমির দিকে চায়। কথা কয় না? তো এই মোবাইল পড়িয়া রয়েছে, সবাই দৌড়াইতে আছে, মোবাইলের দিকে কারোর কোনো খবর নাই। একজন লেখছে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা তো মনে হয় এরকম তো না, আরো তো ভয়াবহ। এটা দিয়ে বোঝা যায় সামান্য এক ভূমিকম্পে মোবাইল পড়িয়া রয়েছে, খবর নাই। তো কিয়ামতের সিগন্যাল যখন বাজবে, কে কার সামনে আছে এটা দেখারও টাইম। বুঝাইতে পারছি কথা? সমস্ত আব্দুল্লাহ লাব্বাইক বলে উঠবে। এখানে আব্দুল্লাহ আসেননি একজন, নাম আব্দুল্লাহ? হ্যাঁ, ওই তো দেখছেন দলিল এই হইছে, হুজুর আব্দুল্লাহ। আল্লাহর ফেরেশতারা আসল আব্দুল্লাহর কাছে চলে আসবে। এ আব্দুল্লাহ চল, দেখবেন দুব দুব হয়। তো এটা কদ্দুরা শোনা যায়, নিজেরটা নিজে বোঝা যায়, ঠিক কিনা? মালিক যখন আব্দুল্লাহ বলে ডাক দিবে রে, আব্দুল্লাহর কলব এত জোরে জোরে কম্পন করবে, সারা কিয়ামতের ময়দানের মানুষেরা আব্দুল্লাহর কলবের কম্পনের আওয়াজ শুনবে। আল্লাহু আকবার বলেন। তার কলবের কম্পনের আওয়াজ শুনবে সারা কিয়ামত। হ্যান্ডকাপ পড়ে আল্লাহর দরবারে তাকে নিয়ে যাওয়া। এই আমলনামা এ হাতে দিবে, এই যে আমলনামা, এই উপরেরটা বদ আমল, নিচেরটা নেক আমল, হাতের থেকে দিয়ে আল্লাহ বলবে, রে আব্দুল্লাহ, সবাই জাত জারিয়া নাফস, হাতিল কিতাব, এটা তোমার কিতাব। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ আব্দুল্লাহ, এটা তোমার আমল।